যেদিকে তাকাবেন সেদিকে শুধু মালটা গাছ আর মালটা গাছ। এদিকে আসেন, এদিকে আসো। এই যে দেখো কি সুন্দর একটা কালার, মানে মাশাআল্লাহ একটা কালার। আর এদিকে কিন্তু আপনি খুশি ঠেলায় আবার মালটা ছিঁড়ে ফেললেন না, কারণ ছিঁড়লে আপনার জরিমানা হবে। তো এখানে মালটা বাগান, কমলা বাগান দিয়ে ভরপুর, মানে 7 বিঘা একটা জমির উপরে একটা মালটা বাগান। তো বুঝতেই পারছেন যে কত বড় একটা বাগান। মানুষ আসে, অনেক মানুষ আসে। মানে বিকেল টাইম হলে মানুষ বিকেল আসে। টাইমে একটু মানুষের ভিড়টা একটু বেড়ে যায়। দূর দূরান্ত বাংলাদেশের সব জি। প্রান্ত থেকে না, কি বলবো গাইস, একবারে অসাধারণ। যদিও এটা পুরোপুরি পাকা দেখা যাচ্ছে না, কিন্তু এটা মিষ্টি আছে, মোটামুটি ভালো, খারাপ না। আর আপনারা আসলে অবশ্যই এগুলো ট্রাই করতে পারেন। আপনি কোন জায়গা থেকে আসছেন ভাই? আমার হোম ডিস্ট্রিক্ট শেরপুর জেলা। হুম। আমি এই জায়গায় চাকরি করি, এই সূত্রে শুনছি, বিভিন্ন ইউটিউবে দেখছি, ইউটিউবে, ফেসবুকে। এই জন্য আমি ঘুরতে আচ্ছা, এসেছি। এই জায়গায় এসে আপনার কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি চলে আসছি গাজীপুরের ভাইরাল সেই মালটা বাগানে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা এখানে কিভাবে আসবেন, কত টাকা খরচ হবে এবং কি কি এনজয় করতে পারবেন, তার সবকিছু বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব। সুতরাং আজকের এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো প্রথমে আসি যে কিভাবে আপনারা এই মালটা বাগানটিতে আসতে পারবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানে আসতে চাইলে প্রথমে আপনাদেরকে আসতে হবে গাজীপুর জেলার মাওনা চৌরাস্তায়। মাওনা চৌরাস্তার অর্থাৎ পূর্ব পাশ থেকে বেশ কিছু অটো শ্রীপুর চৌরাস্তার উদ্দেশ্যে ছেড়ে যায়। মাত্র 10 কিংবা 20 টাকার বিনিময়ে আপনারা চলে আসবেন শ্রীপুর চৌরাস্তায়। শ্রীপুর চৌরাস্তা থেকে হাতের বাম পাশে বেশ কিছু সিএনজি পেয়ে যাবেন, যেগুলো মূলত সাতখামার যায়। আর সেখান থেকেই 20 টাকার সিএনজি ভাড়া দিয়ে আপনারা চলে যাবেন সাতখামার রেলগেট অথবা চৌরাস্তায়। সাতখামার গিয়ে যে কোনো অটো অথবা রিক্সাকে বললেই হবে যে আমি মালটা বাগানে যাব, আর সেখানে জনপ্রতি ভাড়া নিবে মাত্র 10 টাকা। সো রাইট নাও গাইস, এখন আছি আমরা মালটা বাগানের একবারে পাশেই, মানে মালটা বাগানের কাছাকাছি এসে পড়েছি। আর এদিক দিয়ে হচ্ছে কি আমরা এসেছি সাতখামার থেকে, আর এখন এই যে একটা মাটির রাস্তা চলে গেছে, এই দিক দিয়ে আমাদেরকে এখন যেতে হবে। তো আমরা এখন যাচ্ছি মালটা বাগানে, দেখি মালটা বাগানে গিয়ে আর কি কি আপনাদেরকে দেখাতে পারি। মালটা বাগানে প্রবেশ করতে হলে জনপ্রতি 20 টাকা করে টিকিট নিতে হবে, অন্যথায় আপনারা এই বাগানটিতে প্রবেশ করতে পারবেন না। তো রাইট নাও গাইস, এখন আছি আমি মালটা গাছের পাশে, আর আমার পাশে দেখতে পাচ্ছেন বেশ টসটসা, বেশ সুন্দর টাইপের একটা মালটা। একটা না, এখানে অনেকগুলো মালটা রয়েছে। আর এখানে যেদিকে তাকাবেন সেদিকে শুধু মালটা গাছ আর মালটা গাছ। এদিকে আসেন, এদিকে আসো। এই যে দেখো কি সুন্দর একটা কালার, মানে মাশাআল্লাহ একটা কালার। আর এদিকে কিন্তু আপনি খুশি ঠেলায় আবার মালটা ছিঁড়ে ফেললেন না, কারণ ছিঁড়লে আপনার জরিমানা হবে। দেখেন চারিদিকে শুধু মালটা বাগান। যদি একটা ড্রোন ক্যামেরা থাকতো তাহলে আপনাদেরকে আরো সুন্দরভাবে দেখানো যেত। সো আপনারা যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে দিবেন। মালটা বাগানের দায়িত্বে একজন আনসার ভাইয়া রয়েছে, যার নাম হচ্ছে অপু ভাই। আর অপু ভাইয়ের থেকে এখন আমরা সবাই জেনে নিব যে এই জায়গার নিয়ম কানুন এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে। তো কি অবস্থা ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, আপনি এইখানে কিসের দায়িত্বে আছেন ভাইয়া? আমরা এখানে আনসারে আনসার। নিরাপত্তা। আচ্ছা, এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে জোরে বলুন। এখানে 9টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। 9টা থেকে 5টা পর্যন্ত। জি। আর এখানে যদি আমি মালটা ছিঁড়ে খাই তাহলে আমার কি কোনো জরিমানা হবে? জরিমানা হবে। কত টাকা? কর্তৃপক্ষ এটা নির্ধারিত করে। মানুষ কেমন আসে এই জায়গায়? মানুষ আসে, অনেক মানুষ আসে। মানে বিকেল টাইম হলে মানুষ বিকেল আসে? টাইমে মানুষের ভিড়টা একটু বেড়ে যায়। হ্যাঁ। সব জায়গা থেকে মানুষ আসে। দূর দূরান্ত বাংলাদেশের সব প্রান্ত থেকে না? সব জেলা থেকে আসে। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ ভাইয়াকে, যদিও ভাই আমাকে একটু সময় দিয়েছেন। আর এখন আমি আপনাদেরকে মালটা খেয়ে দেখাবো যে আসলে টেস্টটা কেমন। যা সত্য তাই বলবো, কোনো ব্যাড রিভিউ দিব না, কোনো গুড রিভিউ দিব না, একবারে রাইট রিভিউ দিব।
এখন আমরা যাচ্ছি মালটা বাগানে, খেয়ে আপনাদেরকে রিভিউ দিব আসলে কেমন এই বাগানের মালটাগুলো আপনাদেরকে দেখ। কোনটা ভালো হইব কোনটা? এটা মিষ্টি হইব না? আচ্ছা, এই যে এখানে দেখতে পারতেছেন মালটা, আর এখন আমি এটা ছিড়বো। এই যে বেশ সুন্দর একটা মালটা, আর এখন এটা আমি খেয়ে আপনাদেরকে একটা রিভিউ দিব। এই দেখতে পাচ্ছেন এটা মালটা, যদিও এখানে কোনো ছুরি নেই তার জন্য আমি হাত দিয়ে ছিঁড়ে ফেললাম, আর এখন আমি আপনাদেরকে খেয়ে একটা রিভিউ দিচ্ছি। কি বলবো গাইস, একবারে অসাধারণ। মানে এই যে এটা দেখতে পাচ্ছেন, যদিও এটা পুরোপুরি পাকা দেখা যাচ্ছে না, কিন্তু এটা মিষ্টি আছে, মোটামুটি ভালো, খারাপ না। আর আপনারা আসলে অবশ্যই এগুলো ট্রাই করতে পারেন, আশা করি অনেক মজা পাবেন। এই যে আমি আরেক বাইট দিচ্ছি। অসাধারণ, ভালোই বলা চলে, খারাপ না। আপনারা এসে ট্রাই করতে পারেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখানে মালটা বাগানে এসে আমি অবাক হয়ে গেলাম, যে এখানে কত সুন্দর একটা বাগান, যেগুলো আপনারা দেখলে আপনাদের মন একদম জুড়িয়ে যাবে। আশা করি আপনারা এখানে একবার হলেও আসবেন, আর এসে এই মালটা বাগানটা দেখে যাবেন। এই মালটা বাগানটা অনেকে হয়তো বা জানেন না, এটা মূলত হচ্ছে আপনার গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সাতখামার ইউনিয়নের ডালেশ্বর গ্রামে এটা অবস্থিত। অনেকে হয়তো বা জানেন না, তো যারা জানেন না আজকে জেনে নিলেন। আর আশা করি আপনারা এখানে আসবেন, এসে যে এরকম সুন্দর সুন্দর মালটা বাগানটা উপভোগ করবেন। গাইস, সো এখানে দেখতে পাচ্ছেন একজন ভাইয়া কমলা পারতেছে। কমলাই তো নাকি এটা? কমলা। আপনি কোন জায়গা থেকে আসছেন ভাই? আমার হোম ডিস্ট্রিক্ট শেরপুর জেলা। হুম। আমি এই জায়গায় চাকরি করি, এই সূত্রে শুনছি, বিভিন্ন ইউটিউবে দেখছি, ফেসবুকে। এই জন্য আমি ঘুরতে আচ্ছা, এসেছি। এই জায়গায় এসে আপনার কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে। আর আপনি এখান থেকে দেখতে পারলাম যে আপনি নিজে হাতে পেরে জি। বাসায় নিয়ে যাওয়ার জন্য ই জি করছেন। জি। আচ্ছা, এখানে কত টাকা কেজি বলে? 300 টাকা কেজি। 300 টাকা কেজি। সো এই জায়গাটা আসলে অনেক সুন্দর, যদিও অনেক বড় একটা বাগান। আর এখন হচ্ছে দুপুরবেলা। সো ভালো থাকেন ভাইয়া, জি, সুস্থ সবাই থাকেন, আসবেন। আল্লাহ হাফেজ। সো এখানে মালটা বাগান, কমলা বাগান দিয়ে ভরপুর, মানে 7 বিঘা একটা জমির উপরে একটা মালটা বাগান। তো বুঝতেই পারছেন যে কত বড় একটা বাগান। আর যদি ড্রোন ক্যামেরা থাকতো তাহলে আপনাদেরকে পুরো একটা এরিয়া বা ভিউ দেখানো যেত। আপনারা যদি এই ভিতরের সাইডটা আসেন তাহলে এই যে এখানে কমলা পেয়ে যাবেন ছোট ছোট, মানে এই সিরিয়ালে আপনার কমলাও আছে, মালটাও আছে, যেগুলো হচ্ছে আপনার দার্জিলিং জাতের কমলা এবং মালটা। আর আপনারা যদি আসেন অবশ্যই বিকেলবেলা আসবেন, কারণ এই রৌদ্রের জন্য আপনারা ঘুরে মজা পাবেন না। দেখতেই পাচ্ছেন এখন বিশ্বাস করবেন না, এই এখন কমলা মালটা খাইতেছে বাগানে এসে এখন কোনো প্রকার টাকা ছাড়াই মালটা খাচ্ছি। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? আসসালামু আলাইকুম। এটা দিক ক্যামেরা দিকে নাইস। টিকটক করার পর আমরা লাইক করব না যাও। না ভাই, টিকটক করি না, টিকটক ইউটিউব কন্টেন্ট বানাই। মাওনা টিকটক খারাপ মানুষ করে, টিকটক করি না। দুই ভাই নাকি? না, আমরা দুই বন্ধু, একরকম দেখা যায়। আমরা ফ্রেন্ড বড় ভাই ছোট ভাই যাক, মাশাআল্লাহ, তোমার দুজনের চেহারা খুব ভালো। তো দ্যাটস ইট গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের ব্লগটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো দিয়ে পাশেই থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে। সো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। সো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।